শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তখ্ত গলায় নিয়ে জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় ষড়যন্ত্রের জাল বিছায়া রাখব। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলিস বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। কারা আল্লাহর মুখলিস বান্দারে? যুবক যারা দিলের ভিতরে আল্লাহ, হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে? একটু জোরে বলেন কারে? হাতে তারে দুনিয়ার কাম, হাতে তারে এই দোকানদারি, হাতে হলো ঘরের কাম কাজ, হাতে হলো দুনিয়ার কাম কাজ, দুনিয়ার মাল, এই যে দোকানের মাল হলো তার হাতে, দিলের ভিতরে কিন্তু মাল নয়, দিলের ভিতরে আল্লাহ। কেমনে বুঝবো? কয় আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়, তাহলে বোঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না, দিলের ভিতরে দোকানের মাল ছিল না, দিলের ভিতরে ছিলেন কে? আল্লাহ। ঠিক না? হ্যাঁ, আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে, হুকুম মানার দ্বারা শুধু আখিরাতে জান্নাত নয়, আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ পাক দান করে। তুমি দুনিয়ার শান্তি চাও, ঘরের শান্তি চাও, আল্লাহর হুকুম মানা ছাড়া, দিলের ভিতরে আল্লাহকে বসানো ছাড়া দুনিয়ার শান্তিও আসবে না, দুনিয়ার শান্তিও আসবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, ইমানের সাথে যদি কেউ নেক আমল করে, কে না নেক আমল বেশি বেশি করে, কে নেক আমল বেশি বেশি করে, কয় তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে, সেই তো বেশি বেশি নেক আমল করে। দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না, কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয়, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে। রে যুবক, এজন্য আল্লাহ পাক কই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো, আমি তারে দুনিয়াতেও শান্তির জীবন, সুখের জীবন তারে দান করব। নতুবা আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, গুনাহ গজবটাই না নিয়ে আসে, আর নেক আমল শান্তিটাই না নিয়ে আসে। আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে, আর গুনাহ বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে। গুনার খাসলত হলো গজবানা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তিনি বলেন, জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয়, আমি জমিন আর কত এই গুনাহ দেখব গো মালিক, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক, আমি জমিন আর কতদিন সুদকুরির পায়ের আওয়াজ আমি কতকাল শুনব? আমি তো ফেড আপ হয়ে গেছি মাওলা। আমি জমিন তো তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করি, আমাকে আদায় করেছো, হুকুম করেছো তসবি পড়ার, তসবি আদায় করি, আমি তো তোমার হুকুমেই চলি, কিন্তু নাফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়া হাঁটে। ও মালিক, দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে। আল্লাহ, সুদকুরের দল আমি জমিনের উপরে দিয়া কেমনে বিচরণ করে, আমি তার বোঝা আর কত নিব? আল্লাহু আকবার, জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল আর কত কালই নাফরমানের পায়ের বোঝা আমি নিব। আল্লাহ তুমি অনুমতি দাও,
আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানগুলিকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলি, আমি ঘুষখোরকে গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। আপনাদের পিরোজপুরের জমিন আমার আল্লাহ বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে কয়, মালিক আমি পিরোজপুরের জমিন বলতেছি, আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান, আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, আর সইতে পারি না, ওর অহংকারী চলা আমি আর সইতে পারি না, ওর পায়ের বোঝা, পায়ের লোড আর কত আমি নিব, কত নিব, আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি যদি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক বলেন জানো নি, শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করি। আজকে দুবাইয়ের জমিন পানিতে ভেসে যায়, এই দুবাই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, দুবাইয়ের সাগরের পারে যে অন্যায় হয় ইউরোপে তো অন্যায় হয় না। সাগরের পানি প্রতিদিন দেখে, এই গুণাগুলি সাগরের পানি প্রতিদিন দেখে। বাংলার কক্সবাজার, কুয়াকাটা সৈকত যায় যারা যারা অন্যায় করো সাগরের পারে মনে রাখো, আবার আল্লাহ বলেন ওই সাগরের পানি আল্লাহর কাছে প্রতিদিন সকালে আবদার করে, মালিক একটু অনুমতি দিবানি, নাফরমান জমিনটারে নাপাক বানায় ফেলাইছে, আমি পানি যায় সব ডুবাইয়া পাক বানায়া দিই। আল্লাহ পাক কয়ে রে জমিন, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েব নবী উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় আচরণ হয়, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। এরপরও ধরি না কেন জানোনি, নগদ কেন ধরি না জানোনি, আমিও দেখতেছি বেনামাজি আজানটা শোনার পরও কেমনে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আল্লাহ পাইলে নগদ ধরতে পারি, আমি আল্লাহ চাইলে নগদ ধরতে পারি, এরপরও ধরি না কেন তুমি জানো নি রে জবিন, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নামও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমার বান্দা এখন বুঝে না, এখন বুঝে না, সেজদাও দেয় না, কিন্তু কোথায় কোন জায়গায় কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জবিন। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা আল্লাহ শুনতেছেন। তওবা করতে এমপির কাছে যাইতে হয় না। এর যুবক,
আল্লাহর কাছে তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের হাত ধরেও তওবা করতে হয় না। তুমি ওই জায়গায় বসে বসে যদি দিলের কথাটা আল্লাহকে শোনায় দাও, দিলে দিলে যদি বলো মালিক চোখের সামনে দেখেছি কত যুবক আমার বয়সে কবরে চলে গেল, চোখের সামনে দেখেছি গো মালিক খেলার সাথী কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে গেল। আল্লাহ কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, ঘর থেকে বিদায় নিল আর ঘরে ফিরে আসি নাই, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে গেল আর বিবি বাচ্চার কাছে ফিরল না। পত্রিকার পাতা উল্টাইলেই প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর, অ্যাক্সিডেন্টে শুধু যুবকের মৃত্যু, যুবকের মৃত্যু। এই কথাগুলি ইয়াদ কইরা যদি কোনো যুবক চোখের পানিটা চাই রাখো, আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর করবো না গো আল্লাহ, তার এই কথাটা কেউ শুনলো না, কেউ দেখলো না, তার গুনার কথা কেউ জানলো না, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কথা শুনলেন, মুহূর্তের ভিতরে তার নামটাকে আল্লাহ পাক গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় উঠায় দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় শুনো, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়। এ জমিন আমি ভালো করে দেখতেছি, ভালো করে আমি আল্লাহ শুনতেছি, ভালো করে সব বুঝতেছি। এরপরও ধরি না শুধুমাত্র এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি, এত আদর করে বানাইছি, এত মায়া করে বানাইছি, কখন জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, এই আশায় আমি আল্লাহ তার সুযোগ দিয়া রাখছি, সুযোগ দিয়া রাখছি। জানোনি এই জমিনের ভিতরে চার দল যতদিন থাকবে, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, জোরে বলেন কয় দল, আরো জোরে বলেন কয় দল, আরো জোরে কয় দল। আওয়াজ আওয়াজ সময় মতো উচ্চা করার লাগবে তো, লাগবে তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয় দলের কথা আল্লাহ বলতেছেন? চার দল জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে দূরে রাখবো, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। লাউলা মাশাইখু রুক্কা والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলেন জানোনি এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে। প্রথম দল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি, ওই বৃদ্ধ বান্দা বান্দি বয়স আমি আল্লাহ তার নিয়ে নিছি, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের শক্তি তার গায়ে নাই, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি, সে নিজে নিজে বৃদ্ধ হয়ে নাই রে জমিন। আমি আমার বান্দা যৌবনে আমার হুকুম ঠিকমতো আদায় করত, যৌবনে মসজিদে আইসা নামাজ পড়ত, যৌবনে সুন্দর করে সেজদা দিত, যৌবনে সুন্দর করে রুকু করত। এখন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানিয়ে দিছি, তার গায়ে শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ঘোরায়, মসজিদে যেতে চাইলে মসজিদে যেতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলেও তার কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু দেয়, আমাকে সেজদা করে রে। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলেন এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার পাগলামি করার বয়স, এরপরও সে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করার ক্ষমতা তার ছিল, এরপরও বহু যুবক যৌবনের পাগলামি করে না, তার 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই যুবকের মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নাহ দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তারে দেখা যায়,
খারাপ যুবকদের সাথে সে চলে না, নামাজি যুবকদের সাথেই সঙ্গ দেয়, অথচ তার ভিতরে গুনাহ করার চাহিদা আছে। এরপরও আমার ওই যুবক বান্দাটা যখন দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে জমায় নেয়, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, জায়গা দেয় না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই হলো দুই দল। 3 নাম্বার দল আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ বলেন যখন এই জমিনের ভিতরে মানুষের গুনার কারণে গজব আসতে চায়, তখন আমি আল্লাহ তাকায়া দেখি তার ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে। এই গজবের ভিতরে শিশুটাও পড়ে যায়, অথচ শিশুদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, তার উপরে নামাজ নাই, তার উপরে রোজা নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ করছে তার বাবায়, গুনাহ করছে তার বড় ভাইয়ে, এদের কারণে যখন গজব আসতে চায়, ওই শিশুটার দিকে যখন আমি আল্লাহ তাকাই যে এই গজবের ভিতরে তো বাচ্চাটাও পয়রা যায়, তখন ওই বাচ্চার খাতিরে আমি আল্লাহ গজব থেকে সবাইকে বাঁচাইয়া দেই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন আল্লাহর কথা ওয়াল আনআম রুত্তা, এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই পশু পাখির উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। যদি আসমানি জমিনি গজব মানুষের গুনার কারণে জমিনে আসে, তাহলে পশু পাখিগুলোও গজবে পড়া যায়। তখন আমি আল্লাহ ওই পশু পাখির দিকে খেয়াল করে এই জমিনকে গজব থেকে বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই পরিমাণ অন্যায় অপরাধ দুবাইতে হয়, আজকেও পত্রিকায় দেখেছি ইউরোপেও যারা উলঙ্গ চলে তাদের দেশেও এত অন্যায় হয় না। মুসলিম দেশ দুবাই, এখানে যত অন্যায় হয়, বলেন তাহলে আল্লাহ পাক বলেন গুনার যে পরিমাণ গজব আনার কথা এই পরিমাণ আয় না। তার মানে তাদের গুনাহ যা হচ্ছে, অপরাধ যা হচ্ছে, এই যে বন্যায় দুবাইকে ভাসায় দিছে আল্লাহর ভাষায়, এটাও তাদের গুনার অনুপাতে কম হইছে। ঠিক কিনা জোরে বলেন? গুনার অনুপাতে কম, গুনার অনুপাতে আল্লাহ নিজে বলতেছেন কম, নতুবা গুনায় চায় সব ধ্বংস করে দিতে চায়। একটা আওয়াজ দিল না, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব যখন মুসলিম বিশ্ব দিল, এই দুবাই সবার আগে বেটু দিয়া বসলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। দুবাই আরব আমিরাত বেটু দিয়া বসলো। প্রস্তাব আসলো ওয়াইসির মিটিংয়ে, মুসলিম বিশ্বের দেশগুলার মিটিংয়ে, যে ইসরায়েলের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। যারা যারা বাধা দিল, এর ভিতরে দুবাই ছিল। আল্লাহ কি এগুলা দেখতেছে না? আল্লাহ কি এগুলা শুনতেছে না? আওয়াজ দিয়া কোন প্যারে হাজিরিন, এজন্য ভালো করে শুনেন, আমরা আমাদের জায়গা থেকে যা করার তা করতে হবে। একটু আওয়াজ দিতে রাজি আছেন সবাই আমার সাথে ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে। কাবা শরীফের দিকে নজর পড়ছে কি পড়ছে না বেঈমানদের? মসজিদে আকসার দিকে, গাজার মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে ইহুদিদের কুনজর পড়ছেনি না পড়ছে না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিয়া যদি গলা ভাঙ্গে, এটাও হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী হবে, ঠিক না? গায়ের শক্তি দিছে কে? গলায় আওয়াজ দিছে কে? এই শক্তি আওয়াজ বের হবে কার জন্য? তাহলে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে আসেনি? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি? এরা দাজ্জালের সৈনিক হতে চায়, আমরা ইমাম মাহদির সৈনিক হতে চাই, ঠিক কিনা? জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মাইকটা হাতে নিয়ে একটা স্লোগান দেন। মুসলমানের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ আছে, আর আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমার চেয়েও নারায়ে তাকবীরের পাওয়ার বেশি। বেঈমানদের আল্লাহ নাই, বেঈমানদের মাওলা নাই, ইমানদারের মাওলা আছে। আমেরিকার গার্ডিয়ান নাই, ইমানদারের গার্ডিয়ান আছে। তিনি কে? আরো জোরে বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ, আর কাফিরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে? আওয়াজ দিয়া বলো কাকে? আমার রাসূল 10,000 সাহাবায়ে কেরাম লইয়া তিনি মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকেন না। নবী বলেন, সাহাবীরা শোনো, রাতের অন্ধকারে মক্কায় ঢোকা যাবে না, শিশু হত্যা হয়ে যেতে পারে। যদি ওরা বাধা দেয়, নারীর উপরে হামলা হয়ে যেতে পারে। আমি নবী কোনো নারীর গায়ে হামলা সাপোর্ট করি না, কোনো শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না। রসুল বলেন, আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রসুলকে যে আল্লাহ বলেছেন, নবী সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম। শুধু দুইটা ঘটনা বলতেছি, একটু মন দিয়ে শোনেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরাও আমাদের জীবনকে কিভাবে সাজাবো। রসুল সমতল জায়গায় অবস্থান করলেন। নবী বলেন, শোনো, আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো, আজ রাত আমরা এখানে কাটাবো। শোনো, আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি, যার যার তাবু বানায়া, আমাদের রান্না বান্নার জন্য চুলা লাগবে, চুলা বানাও। আবার বাথরুমও লাগবে, বাথরুম বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা, আল্লাহর রসুল বলেন চুলা ডাবল বানাও, বেশি বানাও। আর বাথরুম 10,000-এর জন্য যা লাগবে, রসুল বলেন অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বুঝেন নাই বিষয়টা, যে রসুল চুলা বেশি বানাইতে বললেন কেন, আর বাথরুম কম বানাইতে বললেন কেন। বুঝেন নাই প্রথমে, বুঝছেন পরে, ঠিক কিনা জোরে বলেন।
তাহলে বোঝা গেল যুদ্ধের রণকৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার নবী। এজন্য দ্য 100 বই লিখেছে বিজ্ঞান, একজন দার্শনিক, সে বলেছে আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, সবার উপরে 1 নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয় তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলেছে আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মুহাম্মদুর রাসূলুল্লাহরে 2 নম্বরে রাখা যায় আর একজনকে আগায়া দেওয়া যায়, এমন কোন একটা সেক্টর আমি পাই নাই, বরং সব জায়গায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে। মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে, সিআইডি পাঠাইছে, কয় যাও তো মোহাম্মদ কি পরিমাণ লোক লই আইছে, তুই যাই একটু দেখে আয়, সকালবেলা যে যুদ্ধ করব আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে এটা তো বোঝা দরকার। সিআইডি আসছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাদের খানা দানা রেডি করার জন্য চুলায় আগুন জ্বালাইছেন। 10,000 মানুষের জন্য চুলা যেই পরিমাণ লাগবে রসুল এই পরিমাণই বানাইছেন না এর চেয়ে ডাবল বেশি বানাইছেন? এখন পাহাড়ের উপর থেকে সিআইডি যে এসেছে ধারণা করতো যে কি পরিমাণ সাহাবী রসুলের সাথে, কি পরিমাণ মুজাহিদ নবীর সাথে, এটা দেখার জন্য আসছে সিআইডি। ও পাহাড়ের উপর থেকে তাকায় দেখে পুরা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা, আগুন আর আগুন। এখন সিআইডি মনে মনে কয় রাম 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 রাম, আমি আসছি মানুষ গণব, এখন তো দেখি মানুষ কি গণব, চুলায় না গণতে হইব, চুলা তো আগে গণতে হবে। এই অবস্থা দেখে সে ভাবতেছে একজনের জন্য তো 1 চুলা বানানো হয় নাই, অন্তত একটা চুলার মধ্যে 10 জন 20 জনের খানা পাক হয়, ঠিক না? তাহলে যেই পরিমাণ ময়দানে চুলা দেখা যাইতেছে, যদি 10 জনের খানাও এক এক চুলায় পাক হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে কি পরিমাণ সৈন্য আইছে এটা গণ্যা শেষ করা যাইত না। ইয়ে ব্যাগ গিয়ারে দৌড় দিছে আবু সুফিয়ানের কাছে মক্কার লিডার, যায় বলতেছে উস্তাদ তাড়াতাড়ি ময়দান ছেড়ে ভাগো, যুদ্ধ লাগবে না। কি পরিমাণ সৈন্য যে মুহাম্মদের সাথে আছে এর হিসাব নাই। কস না তুই একটু ধারণা করে ক না। কের ধারণা? মানুষ গণ্য কখন? চুলার হিসাব নেও, চুলার আগে চুলার হিসাব নাও। আবু সুফিয়ান কয় মানে? যেই পরিমাণ চুলা দেখলাম জ্বালানো হইছে রান্না করার জন্য, এই হিসাব করলে আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে না হইল 50-60 হাজার মানুষ আইছে, অথচ আল্লাহর নবীর সাথে মাত্র কয় হাজার? 10,000। কয় হাজার? কয় হাজার? 10,000। সাথে সাথে আবু সুফিয়ান কয় কসকি? বলে জি 50 থেকে 60 হাজার মানুষ হবে। আবু সুফিয়ান কয় তাহলে তো যুদ্ধ করার জন্য একটু হিসাব কিতাব করে করতে হবে, আগে বুঝতে হবে মানুষ কি পরিমাণ। আবু সুফিয়ানের রাতের বেলা ঘুম নাই, সকালবেলা যুদ্ধের নেতৃত্ব দিবে সে। ফজরের আগে আরেকজন সিআইডি পাঠাইছে, কই তুই যাইয়া দেখে আস যে ভোর রাত্রে যে রিপোর্ট দিল তার রিপোর্ট সঠিক না বেঠিক, তুই যাই একটু দেখে আয় কি পরিমাণ সৈন্য নিয়ে মোহাম্মদ আসলো। সে আসছে যে টাইমে, এই টাইমে সাহাবায়ে কেরাম ঘুম থেকে ওইটা অজু বানাইবেন। অজু বানানোর আগে বাথরুম ধরেনি না ধরে না? হ্যাঁ, বাথরুমের সামনে গিয়ে সবাই দাঁড়াইছেন। এখন বলেন তো বাথরুম কি 10,000-এর অনুপাতে বানানো হয়েছে না অর্ধেক কম বানানো হয়েছে? কম বানানো হয়েছে। যদি বাথরুম কম হয় তাহলে লাইন হয়নি না হয় না? ইস্তেমার মাঠে লাইন হয়নি না হয় না? চরমনার ময়দানে লাইন হয়নি না হয় না? যত বাথরুমে আপনি বানান মানুষ অনুপাতে বাথরুম কম, ঠিক না? এজন্য লাইন হয়ে গেছে। এখন সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে, মানুষ গণব, কয় রাম 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 রাম, ভগবান আমি মানুষ গুনবো কখন? বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ দাঁড়ায় আছে, সব মানুষ তো আর বাথরুমের সামনে আসে নাই, তাবুর ভিতরেই তো বেশিরভাগ মানুষ, বাথরুমের সামনে আসছে গোটা কয়েকজন। তাহলে কি পরিমাণ মানুষ মোহাম্মদের সাথে আসছে এটা ভগবানই জানে। হেও ডরে বয়ে একদম এক দৌড়ে আবু সুফিয়ানের কাছে যাই, উস্তাদ আমি এই যুদ্ধে নাই, আমি বাগলাম, আমার জান আমি বাঁচাইলাম, আপনি মায়ের করলে করেন, ঝগড়া করলে আপনি করেন, আমি নাই। বলে কেন, কি হয়েছে? কয় মানুষ যে কি পরিমাণ আছে এটার কোনো হিসাবই নেই। কয় কেন? তুই একটু ধারণা করে ক না। কয় কত কইছিল যে আগ্রাতে গেছে, সন্ধ্যা রাত্রে গেছে, কইছিল 50 থেকে 60 হাজার। আরে রাখেন 50 থেকে 60 হাজার, বাথরুমের সামনেই তো 50-60 হাজার দাঁড়াই রয়েছে। আবু সুফিয়ান কয় কি? আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগবে না, যার মতো যে পারো তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, কোনো যুদ্ধ নাই। আল্লাহ রসুল শুধু একটা কৌশল নিছেন, বাথরুম বানাইছেন কম
আর চুলা বানাইছেন বেশি। যুদ্ধের এই রণকৌশলটার কারণেই মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে, কেউ বাধা দেয় নাই। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। এর হেকমতটা হলো, রহস্য হলো নবীজিরই হেকমত। আল্লাহু আকবার, জোরে বলেন। সকালবেলা আল্লাহ রসুল 10,000 সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। ঢুকা মাত্রই নবীজি এলান দেয়া দিলেন, সাহাবীরা রে একটু শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের শক্তি জাহির করার জন্য নয়, আমরা মক্কা জয় করেছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কারো প্রতি আমার কোনো জিদ নাই, কোনো আক্রোশ নাই। তোমরাও কারো প্রতি কোনো জিদ রাখবা না, সবাইকে ক্ষমা করে দাও। এমনকি যার যার বাড়িটা পর্যন্ত তোমরা দখলদারকে মালিকানা বুঝায় দাও। আমাদের বাড়ি যারা দখল করে নিয়েছিল ওরা শুধু দখলদার ছিল, মালিক ছিল না। আজ আমরা তাদেরকে মালিকানাও বুঝায় দিব। আল্লাহু আকবার, জোরে বলে। আপনার বাড়ি যদি কেউ দখল কইরা আপনারই পিটায়া নিজের বাড়ি থেকে বের করে দেয় রে যুবক, তুমি যদি কোনোদিন শক্তি নিয়ে এই বাড়ি দখল করতে আসো, তাহলে কি এই বাড়ি তুমি নিজে আবার দখলে নিবা নাকি ওই লোকটা জালেমকে দিয়া দিবা? আমাদের রক্ত বলি আমরা আবার পিটায়া এই বাড়িটা নিজের দখলে নিয়ে নিব। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমরা বাড়ি ফিরে পাওয়ার জন্য মক্কা দখলে নেই নাই, আমরা আবার মক্কায় ঢুকেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব বাড়ি মালিকানা ছিল আমাদের, দখলদার হলো মক্কার জালেমরা। আজকে তাদেরকে দখলদারির সাথে মালিকানাও বুঝাইয়া দিয়া দাও।